প্রিয় বন্ধুরা, আমি গ্রামে আসছি। এইটাই আমার সেই গ্রামের বাড়ি, আমার পৈতৃক বাড়ি, যে বাড়িতে আসলেই আমি অত্যন্ত নস্টালজিক হয়ে যাই। আমার সেই শিশুকালের কথা, শৈশবের কথা, কৈশোরের বেড়ে ওঠার কথা, এগুলো মনে পড়ে। আসেন এবার আমাদের বাড়ির ভেতরটা একটু দেখাই। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িতে ঢুকেছি। এবার আপনাদের নিয়ে যাব আমার মায়ের ডাইনিং ঘরে। আমরা যে ঘরে বসে খাওয়া দাওয়া করতাম, একসঙ্গে টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করতাম, আমরা ওখানে যাচ্ছি। আসেন। এটাই আমাদের সেই খাবারের ঘর। আমরা এখানে খাওয়া দাওয়া করতাম। আমার বেশিরভাগ সময় আমার মা এই জায়গাটাতে বসতেন। আমার মা এই চেয়ারটাতে বসে খাওয়া দাওয়া করতেন। আমি বেসিক্যালি এই পাশে বসতাম। আর যখন আত্মীয় স্বজন আসতো, তখন যে কি একটা পরিবেশ এখানে বিরাজ করতো, আসলে সেই দিনটির কথা, সেই সময়কার কথা যখন চিন্তা করি, নস্টালজিক না হয়ে পারি না। আসুন, আমাদের এইখানে যদিও এখন সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবুও কিছু স্মৃতিচিহ্ন আমার বাবার এবং আমার মায়ের আছে। এই ডিজাইনগুলো তখন তার কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার দিয়ে করা হতো না। আমার বাবার রুচির পরিচয় বহন করে এগুলো। এখনও কিছু তৈজসপত্র আমার মায়ের হাতের, আমার বাবার হাতের কিছু অবশেষ থেকে গেছে। এটা দেখছেন, এটাতে রান্নার পরে খাবার এটাতে সংরক্ষণ করা হতো। ওই সময় তো ফ্রিজ ছিল না। ওই সময়গুলোতে খাবার রান্নার পরে এখানে সারিবদ্ধভাবে রাখা থাকতো। এখান থেকে নিয়েই ডাইনিং টেবিলে পরিবেশন করা হতো। এইটা আমাদের আরেকটা ঘর। এই ঘরটাতে আমার মা খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখতো। আমাদের জমি থেকে যে ফসলগুলো আসতো, ধান, গম, ডাল, এগুলো আমরা এই বড় বড় পাত্রে মা সংরক্ষণ করে রাখতেন। আসলে এগুলোর নাম কি আমি ঠিক জানি না, তবে আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি মায়ের মুখে এগুলোকে ডাবর বলা হতো আর কি। এখন এই যে বড় বড় বাক্সগুলো দেখছেন, এই কাঠের বাক্সতে মূলত লেপ কাঁথা, অতিরিক্ত বিছানা এগুলো রাখা হতো। আত্মীয় স্বজন আসলে যে অতিরিক্ত কাঁথা বালিশ লাগতো, সেগুলো মূলত এখানে সংরক্ষণ করে রাখা হতো। এবারে আপনাদেরকে যে ঘরটাতে নিয়ে যাব, এই বাড়ির সবচাইতে মায়া জড়িয়ে আছে এই ঘরটাতে। এই ঘরের কারণেই আমি এখনও এই বাড়িতে বারবার ছুটে আসি। আসুন, আমার সেই মায়া জড়িত মায়ের ঘরে নিয়ে যাই। এটা আমার মায়ের সেই জলচকি, যেখানে মা নামাজ আদায় করতেন, কোরআন পাঠ করতেন। মায়ের অবসরের বেশি সময়টাই মা এই জলচকিতে কাটিয়েছেন। এটা হচ্ছে আমার মায়ের সেই বিছানা। এখন যে বিছানাগুলো দেখতে পাচ্ছেন, এখনও এই বিছানায় আমার মায়ের শরীরের গন্ধ পাই। একদম এই বিছানাতেই আমার মা দীর্ঘ সময় কাটিয়েছেন। এমনকি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমার মা এই ঘরটাতেই বসবাস করতেন। খুব আড়ম্বর একটা ঘর ছিল না আমার মায়ের, কিন্তু
এত মায়া জড়িয়েছিল এই ঘরটাতে, আমাদের পুরো পরিবারের শেকড় এই ঘর। আজ মা নেই, শুধু পড়ে আছে মায়ের সেই মায়া জড়িত স্মৃতি। আসুন এবার আমি যে ঘরে থাকতাম আমার সেই ঘরটি আপনাদের নিয়ে যাই। এটাই আমার সেই ঘর। আমি এই ঘরেই থাকতাম, এই ঘরেই বেড়ে উঠেছি, এই ঘরেই পড়াশোনা করেছি এবং জীবনের অনেক বড় একটা সময় আমি এই ঘরে ছিলাম। এখনও আমি যখন গ্রামে আসি আমি এই ঘরটাতেই থাকি এবং সেই নস্টালজিক ফিলিংটা পাওয়ার জন্য আমি এই ঘরে কিন্তু কোনো রকমের পরিবর্তন নিয়ে আসি নাই। আমি সেই সময় যেরকম ছিলাম এখনও সেই রকমই থাকি। দেখেন আমার সেই সময়কার ড্রেসিং টেবিল ওইভাবেই আছে, আমার সোফাগুলো ওইভাবেই আছে, সবগুলোই একই রকম রাখার চেষ্টা করেছি। আর এই ঘরে আমার এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি আমার বাবা। এটা আমার বাবার ছবি। বাবার সঙ্গে যদিও আমার খুব বেশি স্মৃতি নাই, তবুও এই ঘরটাতে থাকলে আমি বাবার ছবিটা দেখতে পাই, ভালো লাগে আমার। এই সেই আলনা, এখানে আমার কাপড় থাকতো। যাই হোক, এখন আমি গ্রামে এসেছি। আজকে জানি না আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলো কি না। যদি খারাপ কিছু লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভালো লাগাটা, আমার ছোটোবেলাকার স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। চেষ্টা করেছি আমার বাড়িটার স্মৃতি বিজড়িত স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করা, আমার ভালো লাগা শেয়ার করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া রাখবেন।